গতকালকে আমরা প্রেস ক্লাব থেকে যমুনার মুখোমুখি যাই। ওইখানে আমরা যাচ্ছিলাম শান্তিপূর্ণ অবস্থান করার জন্য। আমাদের যেই ন্যায্য অধিকার, সেই অধিকারটা আমরা যাচ্ছিলাম। ওইখানে যাওয়ার সময় আমাদের উপর অতর্কিত হামলা চালায়। কোনো প্রকার কথাবার্তা ছাড়া তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করে। সেই জলকামানের স্রোতের যে চাপ, সেই চাপটা সরাসরি আমার পেটে এসে লাগে। আমি হচ্ছে 2.5 মাসের অন্তঃসত্ত্বা এবং পরবর্তী দেখি যে কিছু ভাইদেরকে তারা লাঠিচার্জ করতেছে। সেই লাঠির আঘাত আমার শরীরে লাগে এবং এক পুলিশের লাঠি সরাসরি আমার পেটে লাগে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমার পেটে লাগে, তৎক্ষণাৎ আমি হচ্ছে সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হওয়ার কারণে সুপারিশ ভাই বোনেরা আমাকে নিয়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি যায়। ওইখান থেকে আমার যে কন্ডিশন, সেটা আলতা ছাড়া বোঝা যাবে না, বেবির যে কন্ডিশনটা, তখন ওরা আমাকে রেফার করে দেয়, কারণ ওই মুহূর্তে তাদের ওইখানে আলতাটা বন্ধ হয়ে গেছে। পরে আমাকে রেফার করা হয় প্রাইভেটে গিয়ে। আমি হচ্ছে আলতা করি, এটা আমার হচ্ছে সেই আলতার রিপোর্ট। আমাদের প্রাথমিকের 3টা ধাপ, তার মধ্যে 2টা ধাপ অলরেডি বিধিমালা নিয়োগ পেয়ে তারা অলরেডি চাকরি করতেছে এবং বেতন পাচ্ছে। আর আমরা দেখেন রাজপথে ঘোরাঘুরি করতেছি। রাষ্ট্রকে এটা দেখে রাষ্ট্র আমাদের সুপারিশ করলো এবং রাষ্ট্রই আমাদের সেই অধিকার কেড়ে নিল। তাহলে আমাদের সুপারিশ করলে এই সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে হেয় করলো, এই জবাব কে দিবে? আজকে আমার যদি বাচ্চার কিছু হয়ে যায়, এই দায়ভার কে নিবে? আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের এই চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছিল 31 অক্টোবর। এরপরে আমাদের শিক্ষা অফিস থেকে বিভিন্ন তথ্য, যেমন আমাদের মেডিকেল হয়ে গিয়েছে, আমাদের ড্রপ টেস্ট হয়েছে, আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের নিয়োগপত্র আসবে। কিন্তু এই মুহূর্তে আমাদের নিয়োগটা হাইকোর্ট আমাদের বাতিল করে দিয়েছে। আমাদের দোষটা কোথায়? 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে তো আমাদের এই রেজাল্টটা দিয়েছে। এখন আমি বেকার, আমার বয়স শেষ, আমি ফরিদপুর থেকে আসছি, আমার ছেলে মেয়ে আছে, আমি বিয়ে করেছি, মা বাবা আছে, কিন্তু আমার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি একাই। এখন আমি টিউশন করে আমার ছেলে মেয়ের যে বর্তমানে যে বাজারে যে অবস্থা, পরিস্থিতি, যে দাম, আমি আমার সংসার চালাতে পারছি না। এখন আমাদের উপদেষ্টা বরাবর আমাদের একটাই আকুল আবেদন, আমাদের নিয়োগপত্র আমাদের হাতে দিয়ে আমাদের চাকরিতে দ্রুত আমাদের যোগদান করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমাদের যোগদান হওয়ার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা কঠোর থেকে কঠোর হতে পারি। এই জুলাই বিপ্লব এমনি হয়নি। এই জুলাই বিপ্লব আমরা ঘটিয়েছি। জুলাই বিপ্লবকেও বিদেশ থেকে মানুষ ভাড়া করে আনেনি। বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ এই জুলাই বিপ্লব ঘটেছে। আমরাই সেই ছাত্র। আমরা দিনের পর দিন পড়াশোনা করে আজকে এই পজিশনে এসেছি। তাহলে আমাদের এই দায়ভার কে নিবে? যেখানে আমরা নিয়োগপত্র হাতে পাওয়ার পরও আজকে আমরা রাস্তায়, তাহলে তো আমরা কখনো যাব না। আমাদের লাগাতার কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত আমাদের যোগদান দিবে না, নিশ্চিত করবে না, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা ঘরে ফিরতে চাই না, আমরা যোগদান নিয়ে স্কুলে ফিরতে চাই। সব কিছু নিয়োগ হওয়ার পরে, নিয়োগপত্র হাতে পেয়েছি, তারপরও আমরা আজকে শিক্ষিকা হওয়ার পরও, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও আজকে আমরা রাস্তায়। তাহলে এই আমাদের প্রতি আর কত প্রহসন হবে? এই প্রহসনের শেষ কোথায়? জুলাই বিপ্লব যে আজকে দেখাচ্ছে, এই জুলাই বিপ্লব কিন্তু আমরাই ঘটিয়েছি, কিন্তু তারপরে আমরা ভুক্তভোগী।